শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু সোমবার, আর আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলায় কিন্তু বাসি কাজকর্ম প্রায় আমার শেষ। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া আর থালা বাসন ধোয়া, সব কাজগুলো কিন্তু আমার শেষ হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম এই গ্যাসের টেবিলটা একটু পরিষ্কার করে নিতে। কারণ এই যে আমি 3-4 দিন বাড়ি ছিলাম না, তখন কিন্তু সব সময় এই গ্যাসেই রান্না হয়েছে। আর এই যে গ্যাসের আশেপাশে যে জিনিসগুলো, এতে একটু ময়লা পড়েছে, তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সব কিছুতেই একটু ধুলো পড়ে আছে, তাই হালকা করে সব কিছুই একটু মুছে নিচ্ছি। আর তারপর আমি চলে আসলাম বাইরে, আর রান্না করব আজকে এই যে চাল কুমড়োর ডগা দিয়ে মাছের ঝোল। কারণ ঘরে তেমন কোনো তরকারি ছিল না, তাই এই চাল কুমড়ো ডগা কাটতে চলে আসলাম। আর রোহিতকে বললাম ফোনটা একটু ধরে দিতে, তাই দেখো এই যে ফোনটা বারবারই এই যে নড়ছে। আর দেখো গাছে কত চাল কুমড়ো ডগা হয়েছে, নিচে উপরে সব জায়গায় কিন্তু চাল কুমড়ো গাছে ভরে গেছে। আমি কিন্তু এই উপর থেকেই আগাগুলো কেটে নেব, কারণ নিচের আগা অনেকটাই ময়লা, কারণ বালুর পরে এগুলো হয়েছে তাই। আর নিচ থেকেও নেব যেগুলো ময়লা নাই। দেখো এখন আমি চাল কুমড়োর আগাগুলো সব যে কয়টা লাগবে আমার এখান থেকেই কেটে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখা। আর আমার অনেক বন্ধুরাই কিন্তু আমার ভিডিও দেখছো, কিন্তু কমেন্ট করছো না। তোমরা আমাকে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। তাহলে দেখো চাল কুমড়ো আগাগুলো কেটে নিয়ে আমি চলে আসলাম ঘরে। আর এখন চা করে সবাই মিলে চা খেয়ে নেব, তারপর তরকারি কেটে নিয়ে রান্না বসাবো। আর বাড়ি ছিল না কোনো বিস্কুট, তাই কালকে আসার সময় 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম, মানে বাবার বাড়ি থেকে আসার সময়। তাই এই বিস্কুটগুলো কৌটোয় রাখছি, আর 1 প্যাকেট এখনও খোলা হয়নি। তারপর এই দেখো সবাইকে এখন চা দিয়ে দেব। আর তারপর সবাই মিলে চা খেয়ে নিয়ে চলে আসলাম রান্না বসাতে। আর আমি কিন্তু আজকে গ্যাসেই রান্না করে নেব, কারণ ঘরে কোনো কাঠ আনা ছিল না। আর এত গরম যে আমার ইচ্ছে করলো না এখন কাঠ এনে তারপর রান্না বসাই। সকালবেলা কিন্তু প্রচুর গরম, আর রাত্রেও ঠিক মতো ঘুম হয় না, কারণ আমাদের গ্রামে কিন্তু কারেন্ট বারবারই চলে যায়। আর এখন কিন্তু এই 4-5 দিন হলো প্রচণ্ড গরম, বৃষ্টির কোনো দেখা নেই। তাহলে চলো এই যে পটলটা আমি এখন ভেজে নিচ্ছি।
আর পটল ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন পটল ভাজিটাও তুলে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো, চাল কুমড়োর ডগা দিয়ে আর রুই মাছের ঝোল। আর মাছে কিন্তু লবণ হলুদও দেখো মাখিয়ে নিয়েছি, আর তরকারিটাও কেটে রেডি করে নিয়েছি। আর এখন এই যে মাছটা আগে ভেজে তুলে রাখবো। আর তরকারিটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে তরকারিটা এবার নামিয়ে নেব। আর তারপর চলো তোমাদের একবার দেখাই আজকে কি কি রান্না করলাম। আর তারপর চলো ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের আমার আর রোহানের ভাতটাও বেড়ে নিয়েছি। আর রোহিত এখন খাবে না, ও স্নান করে তারপর খাবে, আর আমার শাশুড়ি মাও। আর সকালবেলায় কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি করে নিতে হয়, কারণ ওর বাবা 9টার আগেই চলে যায় বাজারে। আর দেখো খাওয়া দাওয়া করে তারপর সব বাসনপত্রগুলো আমি রান্নার বাসন, খাওয়া দাওয়ার বাসন এগুলো সব মেজে নিয়ে চলে আসলাম। আর অনেক দিন বাড়ি না থাকায় সব কিছুতেই কিন্তু একটু ময়লা পড়ে আছে, তাই এই র্যাকটাও এখন একটু হালকা করে মুছে নেব। আর তারপর বাসনপত্রগুলো সব সাজিয়ে রেখে দেব। আর তারপর বন্ধুরা অনেক জামা কাপড়ও কিন্তু জমে গেছে, সেগুলো ধোয়ার জন্য রেখে দিয়েছি। সেগুলো আজকে আর ধোবো না, সেগুলো কালকে ধুয়ে নেব। আর আমরা বাড়ির বউরা যদি দুটো একটা দিন বাড়ি না থাকি তাহলে কিন্তু অনেক কাজই জমে যায়, তাই না? আর সেগুলো একসাথে করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, তাই না? তারপর দেখো এই ছোট্ট র্যাকটা, এটাতেও কিন্তু অনেক তেল চিটচিটে হয়ে আছে, তাই এটাও ন্যাকড়া সার্ফের জলে ভিজিয়ে তারপর ভালো করে একটু মুছে রেখে দিচ্ছি। আর আমি যখন রান্না করি তখন কিন্তু একটা ন্যাকড়া দিয়ে এরপর ঢেকে রেখে তারপর রান্না করি, তাতে তোমরা দেখতে পাও। আর পরিষ্কার করে নিয়ে তারপর দেখো কাপগুলো এখন সাজিয়ে রেখে দিলাম। আর এই যে আমার এই মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ, এটার জলও কিন্তু আজকে পাল্টে নেব। গাছটায় কিন্তু এই যে পাতায়ও অনেক ময়লা পড়ে আছে। আমি কিন্তু এই গাছটা কেনা জলের ভিতরেই রাখি, কারণ একটু বেশি মিষ্টি এই জলটা, আর আমাদের কলের জল এর থেকে একটু কম মিষ্টি, তাই আমি এই জলটা দিয়েই এই গাছটাকে রাখি। গাছটা কিন্তু শিকড়ও বের হয়েছে, আর কিন্তু একটুও পাতা শুকিয়ে যায়নি।
আর রান্না করার পরে চুলোটা কিন্তু তখন বেশ গরম ছিল, তাই আমি তখন চুলোটাও মুছিনি। আর এখনও আমি চুলোটা ভালো করে মুছে, টেবিলটা মুছে তারপর দেখো এই যে পরিষ্কার করে নিয়েছি সব জায়গায়। আর একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। জানি না আমার রান্নাঘরটা তোমাদের কেমন লাগে, কিন্তু যেমনই হোক আমার কিন্তু আমার রান্নার জায়গাটা বেশ ভালো লাগে। তারপর দেখো চলে আসলাম ঘরেও কিন্তু বেড কভারটা আজকে চেঞ্জ করে নেব, কারণ সব কিছুতেই মনে হচ্ছে যেন ময়লা পড়ে আছে। আর দেখো বেড কভারটা চেঞ্জ করে আমি ঘরটাও একটু গুছিয়ে নিলাম। আর দেখো বেড কভারটা চেঞ্জ করার সাথে সাথেই রোহান এসে শুয়ে পড়লো। আর তারপর আমি আসলাম স্নান করে। এখন স্নান করে নিয়ে আজকে কিন্তু পুজোটাও আমি দিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর আমি কিন্তু প্রতিদিন পুজোটা দিই না, আমার শাশুড়ি মাই পুজো দেয় প্রতিদিন। আর এখন আমি খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর তারপর চলে আসলাম একদম বিকেলবেলা। এখন বিকেল 5টা বাজে। দেখো তবুও কিন্তু বাইরে রোদ্দুর। জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন জায়গা মতো ভাঁজ করে রেখে তারপর অন্যান্য কাজগুলো বিকালের সেরে নেব। আর দেখো আমি এদিকে জামা কাপড় তুলছি আর রোহান কি করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম আমি ঘরে। এখন এখানে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর এখানে রোহানের বাবা কিন্তু ঘুমাচ্ছে। আর তারপর বাইরে এসে মুরগিগুলোকে খাবার দিয়ে দেব। আর সকালবেলা এই কাঠগুলো আমি রোদ্রে দিয়েছিলাম। এখন এই কাঠগুলো তুলে নিয়ে যাব ঘরে। আর তারপর আমি বিকালে রান্নাও বসিয়ে দেব। আমরা কিন্তু 2বার রান্না করি, সকাল একবার আর বিকাল একবার। শুধু আমি না, আমাদের এখানকার সবাই সকাল একবার রান্না আর বিকালে একবার রান্না। আর তারপর দেখো এক কলস জল তুলে রাখলাম ঘরে। এটা কিন্তু আমাদের কলের জল। আর আমার পিছনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই বস্তাগুলোতে কিন্তু ধান রাখা আছে। আর দেখো আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি ভাত, আর ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমার ভাতের মারটাও কিন্তু আমি এবার সেঁকে নেব। ভাতটা কিন্তু ফুটে গেছে। আর
ভাতের মাড়টা ছেঁকে তারপর আরেকটু চুলোর উপর দিয়ে দেব। যদি কোনো মাড়টার থেকে যায় তাহলে সেটা টেনে যাবে। আর দেখো এই যে নারকেলের দুধটাও আমি রেডি করে নিয়েছি। আর এই যে কেটে রেখেছি ক্যাফল, তোমাদের এখানটায় কী বলে কমেন্ট করে জানিও। আর এই ক্যাফল দিয়ে হবে চিনি দিয়ে, আর একটু নারকেলের দুধও দেব সাথে দিয়ে টক রান্না করব। আর রান্না করব নারকেলের দুধ দিয়ে ডিমের ঝোল। আর নারকেলের দুধ দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। ডিমটা ভেজে আমি আগেই তুলে নিয়েছি। আর এখন আলুগুলো ভালো করে ভেজে তারপর মশলা দিয়ে একটু কষিয়ে আমি হালকা একটু জল দিয়ে নেব, নয়তো গুঁড়ো মশলাগুলো লেগে যেতে পারে। কষিয়ে তারপর আমি এই নারকেলের দুধটাও দিয়ে দেব। আর দেব হালকা একটু জল, কারণ একটু কম হয়ে গেছে ঝোলটা তাই। আর এই যে এইটুকু দুধ রেখে দিলাম এটুকু দেব ক্যাফলের টকে। আর তারপর গরম মশলা দিয়ে কিন্তু আমি ডিমের ঝোলটা নামিয়ে নেব। আর রান্না কিন্তু আমার শেষ। আর তোমরা দেখতে পেয়েছো গামলায় কিন্তু গরম মশলা দিয়ে রেখেছিলাম, তার ভিতরে ডিমের ঝোলটা নামিয়ে নিলাম। চলো তাহলে কি কি রান্না করেছি তোমাদের একবার দেখাই। আর বন্ধুরা, এখন কিন্তু কারেন্ট ছিল না, তাই কিন্তু আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর ভিডিওটা করেছিলাম। যখন খাওয়া দাওয়া করেছি তখনও কিন্তু কারেন্ট ছিল না। আর এই যে দেখো রান্নার ফাইনাল লুক। তারপর ছেলেদের একটু বই পড়িয়ে তারপর ওদের সবাইকে ভাত দিয়ে দিলাম, কারণ কারেন্ট কখন আসবে জানা নাই। আর দেখো এই যে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা সবাই শুয়ে পড়বো। শুতে শুতে কিন্তু আমাদের 11:30 বেজেই যায়।